আপনি কি কখনো ভেবে দেখেছেন কে সেই সত্তা যিনি প্রতিটি আত্মাকে তার কর্মফল প্রদান করেন? কে সেই দেবতা যিনি মৃত্যুর বার্তা নিয়ে আসেন অথচ তাকে বলা হয় ন্যায়পরায়ণ? হ্যাঁ, আমরা কথা বলছি যমরাজের সম্পর্কে। অনেকেই তাকে মৃত্যুর দেবতা বলেন, কিন্তু খুব কম মানুষ জানেন যমরাজ শুধু মৃত্যুর প্রতীক নন, তিনি ধর্ম ও ন্যায়েরও প্রতীক। পুরাণ অনুযায়ী যমরাজ সূর্যদেব ও সন্ধ্যা দেবীর পুত্র। তার একটি যমজ বোনও আছেন যার নাম হচ্ছে যমুনা, যিনি পৃথিবীতে জীবনের প্রতীক। যমুনা জল দেন, যা জীবন, আর যম জীবন নেন, যা মৃত্যু। দুজনেই প্রকৃতির ভারসাম্যের দুই দিক, জীবন ও মৃত্যু। যমরাজকে শুধু মৃত্যুর অধিপতি নয়, বলা হয় ধর্মরাজ। তিনি জীবনের সমস্ত কর্ম বিচার করে নির্ধারণ করেন কোন আত্মা যাবে স্বর্গে আর কে যাবে নরকে। যমলোকের তার বিশাল সভায় চিত্রগুপ্ত আত্মার সমস্ত কর্মের হিসাব পাঠ করেন। সেখানে ন্যায়ের সামান্যতম ভ্রষ্টতাও হয় না, প্রত্যেকে তার কর্ম অনুসারে ফল পায়। যমরাজের বর্ণনা ভয়ঙ্কর। কৃষ্ণবর্ণ দেহ, রক্তিম চোখ, মুকুট মাথায়, গদা হাতে এবং তার বাহন মহিষ। মহিষ হল অজ্ঞানতা, জড়তা ও তামসিকতার প্রতীক। মানুষ জন্ম নিয়ে ভুলে যায় একদিন তাকে মরতে হবে। যমরাজ সেই অজ্ঞানতায় নিমজ্জিত জীবকে স্মরণ করিয়ে দেন, তোমার কর্মই নির্ধারণ করবে তোমার গন্তব্য। তার মহিষে আরোহণ বোঝায় তিনি শাসন করেন সেই সব প্রাণের ওপর যারা অজ্ঞানতার অন্ধকারে বাস করে। কথিত আছে একবার যমরাজ নিজেই ব্রাহ্মণের রূপে পৃথিবীতে এসেছিলেন। তিনি দেখলেন মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু জীবনে পাপ করতে একটুও ভয় পায় না। তখন যমরাজ বললেন, যে মৃত্যুকে ভয় পায় সে সৎকর্ম করতে শেখো, আর যে মৃত্যুকে বোঝে সে মুক্তি পায়। যমরাজের বার্তা একটাই, মৃত্যুকে ভয় পেও না, কর্মকে ভয় করো। মানুষ যমরাজকে ভয় পায়, কিন্তু সত্য হলো যমরাজ ভয় নন, তিনি সত্যের আয়না। তিনি কেবল তাদেরকেই নিয়ে যান যাদের সময় পূর্ণ হয়েছে। তার কাজ হলো জীবন ও মৃত্যুর ভারসাম্য বজায় রাখা, কারণ মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার নতুন যাত্রার শুরু। এবং সেই যাত্রার দ্বাররক্ষক তিনি একমাত্র যমরাজ। তাহলে বলেন বন্ধুরা, যমরাজের সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও এমন পুরাণ কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।